ভারতের অন্যতম প্রাচীন শহর এই বেনারস। সময়ের সাথে সাথে কতই না গল্প শুনেছি এই শহরের ব্যাপারে, কিন্তু গল্প সবারই আলাদা। কেউ ভালোবেসেছে এখানকার খাওয়ারকে, কেউ শহরের বুকে ছড়িয়ে থাকা একাধিক গলিগালাকে, কেউ বা শহরে পা রেখেছে শুধুই কাশী বিশ্বনাথজির দর্শনের আশায়। এছাড়াও বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি ও ৮৪টারও বেশি গঙ্গার ঘাটের গল্প শোনার এবং শোনানোর লোভ সামলাতে না পেরে আমরাও পাড়ি দিলাম আদি শহর বেনারসের উদ্দেশ্যে। শহরে পা রেখেই দেখলাম অজস্র অচেনা মুখ, সহস্র সাল পুরনো এক একটা গলি। গলির দেওয়ালে নানা রকম চিত্র আঁকা থাকলেও দেয়ালের এক একটা ইট গল্প বলছে পুরনো সেই দিনের কথা। আঁকা বাঁকা গলিপথ পেরিয়ে অবশেষে পৌঁছালাম গঙ্গা ঘাটে। সিনেমা বা উপন্যাসে গঙ্গার নানান গল্প শুনে থাকলেও সামনে থেকে এই ঘাট আরও বেশি জীবন্ত, যেন আমাদের শোনাতে চায় কিছু ইতিহাস। এই ইতিহাস মানুষের ব্যর্থতার, কারুর সফলতার, কারুর অর্জনের, তো কারুর বা ত্যাগের। সময়ের হিসেব না রেখেই পায়ে পায়ে হেঁটে দেখলাম এই শহর। সবাইকে ভেরি গুড আফটারনুন। আমরা বারাণসীর হোটেল থেকেই, আমাদের হোটেলের নাম হচ্ছে রিভার সাইড গেস্ট হাউস। আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে, দেখতে পাচ্ছেন 1টা 23। আমরা 12:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই রেশমির জ্বালায় আর বেরোতে পারিনি। এখন সেই 1টা 23 বেজেই গেল। তো এখন সবাই রেডি, আমরা সবাই ঘুরতে যাচ্ছি, সুকল্প ফুটবল খেলতে যাচ্ছি, এখন জার্সি ফার্সি করে রেডি। তো যাক, আজকের বারাণসী ডে 1 ট্যুর কিন্তু শুরু হচ্ছে হোটেল থেকেই। যা করব রিয়েল এক্সপিরিয়েন্স বলবো আপনাদেরকে, দেখতে থাকুন। কারণ বারাণসী কিন্তু দীঘা, পুরী, দার্জিলিংয়ের পরেই ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস বাঙালিদের। তো আপনারা নিশ্চয়ই এসেছেন, আবারও আসবেন, বা যারা আসেন তারা তো অবশ্যই আসবেন। তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, অনেক বেশি গাইডফুল হবে। তাই পুরোটা দেখবেন, আর ইনফরমেশানগুলো হেল্প লাগলে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ডে 1। সিনেমা রিলিজের আগে যেমন ট্রেলার বেরোয়, তেমনই দেব দীপাবলির আগের দিনের ভিড় ইঙ্গিত দিচ্ছিল দেব দীপাবলির দিন কি ঘটতে চলেছে। যারা শান্তিতে বেনারস ঘুরতে চান তারা দেব দীপাবলির সময়টাকে বাদ দিয়ে বাকি যে কোনো সময় বেনারস ভ্রমণের প্ল্যান করবে। আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের সুগম দর্শন বলে একটা স্লট হয়, যেখানে জনপ্রতি 250 টাকা করে নেয়। 250 টাকার বিনিময়ে তারা আপনাদেরকে কাশী বিশ্বনাথ দর্শন করায়। তো আমরা সেই সুগম দর্শনের কিন্তু স্লট পাইনি, তার পরিবর্তে আমরা আজকে কিছু করতে পারি পুজো দিতে এসেছিলাম। বাট আমাদের এন্ট্রি মানে মেন গেট দিয়ে এন্ট্রি বন্ধ হয়ে গেছে, এতটাই ক্রাউডেড। 2 নম্বর গেটে পাঠিয়ে 2 নম্বর গেটেরও কিন্তু এন্ট্রি বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে না আজকে কাশী বিশ্বনাথ পুজো দিতে পারবো। কালকে তো দেব দীপাবলি, সারাদিন আমাদের ওইখানেই চলে যাবে। আর দেব দীপাবলির দিন তো আরও ভিড় হয়। আর 16 তারিখ আমরা তো লখনৌ বেরিয়ে যাচ্ছি। তো মনে হয় না বাবার দর্শন এবার ভাগ্যে আছে। তবু মন্দির চত্বরে তো অবশ্যই যাবো, মন্দিরটা আপনাদের দেখাবো। কালভৈরব মন্দির, অন্নপূর্ণা মন্দির আর কাশী বিশ্বনাথ মন্দির আপনাদেরকে দেখাবো। আপাতত এটা হচ্ছে ঘাটের রাস্তা, দশাশ্বমেধ ঘাটের সামনে আমরা পৌঁছালাম।
অলরেডি কিন্তু প্রিপারেশন চলছে। এই যে দেখুন লাইট লাগাচ্ছে, টুনি লাইট লাগাচ্ছে কালকে দেব দীপাবলির জন্য। আর আজকে কিন্তু আমাদের বলছে 42টা ঘাট ঘোরাবে নৌকা করে, যার কস্টিং বলছে 200 টাকা পার পারসন। মানে চিন্তা করুন 200 টাকা পার পারসন কস্টিংয়ের যে নৌকা রাইডটা, কালকে আমরা বুক করেছি 3000 টাকা পার পারসনের, মানে 10 টাইমসেরও বেশি। তো এটাই হচ্ছে মাহাত্ম্য দেব দীপাবলির। অবশ্যই জীবনে একবার তো দেখাই উচিত অন্তত। তো কালকে যেটা দেখবেন বা আমি যেটা দেখতে চলেছি সেটা একটা অভূতপূর্ণ অনুভূতি। আর আজকে যেটা দেখছেন আমরা আপাতত হাঁটছি হচ্ছে দশাশ্বমেধ না কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে আমরা আপাতত হাঁটছি। যদি কোনো কারণে দর্শন পাওয়া যায় দেখা যাক, কারণ এতটাই ওভারক্রাউডেড হয়ে গেছে যে দর্শন বন্ধ হয়ে গেছে। তবুও যাচ্ছি, যদি মানে ভাগ্যে থাকে যদি দেখতে পাই বাবার দর্শন, তাই এগোচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। এই হচ্ছে আমরা উঠছি এখন কাশী বিশ্বনাথ মন্দিরের এন্ট্রিতে। দেখি ভেতরে গিয়ে মানে দর্শন করতে পারে কি পারি না, করতে পারলেও কিন্তু দেখাতে পারবো না আপনাদের, কারণ কাশী বিশ্বনাথ মন্দির ঢোকার মুখে আপনার ফোন, ক্যামেরা, মানে যাবতীয় যা থেকে ব্লাস্ট হওয়া সম্ভব সমস্ত কিছু কিন্তু জমা রেখে দেয়। তো যদি দেখতেও পারি কাশী বিশ্বনাথ, আপনাদের কিন্তু দেখাতে পারবো না, তাই বাইরে থেকেই আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি। কাশী বিশ্বনাথজির মন্দির প্রাঙ্গণের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আরও একটা জিনিস আমাকে অবাক করেছে, তা হলো প্রতিদিন লাখখানেক ভক্তের সমাগমের পরেও মন্দির চত্বর অতি পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও পুজো দেওয়া, জুতো রাখা ও দর্শনার্থীদের লাইন সবকিছুই সুন্দর নিয়ম মাফিক। পুজো দেওয়া ছাড়াও এই মন্দির চত্বরে বসে বেশ কিছুটা সময় আপনি কাটাতেই পারেন। মজা পাবি ভাই। এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। ছবিতে দেখে বুঝেই গেলেন মণিকর্ণিকা ঘাটে আছি। এই ঘাটের বিশেষত্ব হচ্ছে হিন্দু ধর্মের লোকেরা মনে করে এই ঘাটে যদি তাদের মানে জীবনাবসানের পর দাহ করা হয় তাহলে তারা পুনর্জন্ম চক্র থেকে মুক্ত লাভ পায়। এবং এই মণিকর্ণিকা ঘাটেই সীতার দুল বা মণি পড়েছিল, তারপর থেকেই এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট। এই ওপরে যে জায়গাটা দেখছেন ধোঁয়া উঠছে, এখানেই কিন্তু পোড়ানো হচ্ছে চিতা। তো ওখানে ওঠা যায় কি আমি জানি না, যদি ওঠা যায় আমি দেখছি, যদিও দেখানোর মতো তেমন কোনো বিষয় নয় এটা, তবুও চেষ্টা করছি কভার করার। আর বাকি এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর আজকে কিন্তু যে কোনো ঘাটে, সে মণিকর্ণিকা ঘাট হোক, দশাশ্বমেধ ঘাট হোক বা যে কোনো ঘাটেই কিন্তু অস্বাভাবিক ভিড়। মানে বুঝতে পারছেন, আমরা সুগম দর্শন পাইনি, তারপরেও কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারলাম না, এতটাই ভিড়। অন্নপূর্ণা মন্দির পর্যন্ত আমরা যেতে পারলাম না, এতটাই ভিড়। আর কাল ভৈরবের মন্দির কিন্তু 3টের পর আবার খুলবে, তো 3টের পর যদি কাল ভৈরবে যাই তো সেটা নয় আপনাদের দেখাচ্ছি। আর বাকি এটা এখন মণিকর্ণিকা ঘাটে গেছি। মণিকর্ণিকা ঘাট থেকে ভিউটা কিছুটা এমন। আর চারিদিকে কিন্তু লোক ঠিক ঠিক করছে। এত কি বললো, এই মন্দিরটাই এটা এখন 20 মিটার ডাউন হয়ে গেছে, আর এই জল কমলে তারপরে পুজো হবে। আচ্ছা, এই মন্দিরটাই হচ্ছে ওইটা। আর যেটা বললো যে ঘাট থেকে যেটা দেখা যায়, ঘাট না নৌকা থেকে যেটা দেখা যায় ওটা বললো ওই দিকে। নৌকা কি দেখা যায়? এই যে পুরানোর কেসটা। আচ্ছা, আমি সেটাই তো বললাম, নৌকা থেকে দেখা। চ মন্দিরটার বিশেষত্বটা সামনে গিয়ে দেখাই আগে। নেইমার আসবে। ঠিক মণিকর্ণিকা ঘাটের সামনেই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন,
সেই মন্দিরটার কিন্তু একটা ইতিহাস রয়েছে। আমি ঠিক ইতিহাসটা ভালো মতো জানি না, আমাকে রেশমি যতদূর বলল যে এই মন্দিরটা কোনো এক রাজা বানিয়েছিল এবং রাজা বানিয়ে তার মাকে সেই মন্দিরে আনেন এবং বলেন যে তোমার ঋণ আমি শোধ করলাম। আর ঠিক তখনই নাকি মন্দিরটা একটু বেঁকে যায়, কারণ মায়ের ঋণ তো কোনোদিনও শোধ করা যায় না, সে কারণে নাকি মন্দিরটা আজও বাঁকা। আর এখন দেখছেন জোয়ার আছে, জল অনেকটা চলে এসছে বলে মন্দিরের পুজো এখন বন্ধ আছে। জল কমে গেলে কিন্তু এই মন্দিরে পুজো হয়, এখনও পুজো হয় এই মন্দিরে, কিন্তু এখন জল অত্যধিক আছে বলে এখন কিন্তু পুজো হচ্ছে না। মণিকর্ণিকা ঘাট এই ছিল, ঘোরার আর তেমন কিছু নেই, হেঁটে হেঁটেই কিন্তু ঘাটগুলো এক্সপ্লোর করা যাচ্ছে। যে কটা মানে পারা যায়, সব তো করা যায় না, মানে 84টা ঘাট, সপ্ত ঘাট। আমি কারণ নম ঘাটটা হচ্ছে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন দূরে, ওই ব্রিজে কিন্তু আমরা ট্রেনের ওপর থেকে করে এলাম, আর ওই ব্রিজের ওই পারে হচ্ছে নমঘাট। ওই ঘাটে কিন্তু কখনোই হেঁটে যাওয়া যাবে না, হয় আমাদেরকে বোটে করে যেতে হবে, আর সেই বোটে করে তো আমরা কালকে যাবো এই দেব দীপাবলির দিন, তাই আজকে আর বোট নিচ্ছি না। আজকে পায়ে হেঁটে যে কটা ঘাট বা যা যা কভার করা যায় তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। বারাণসীতে আপনি কিছু পান না পান, প্রত্যেক 1 মিনিট অন্তর করে একটা নতুন নতুন মন্দির পেয়ে যাবেন। তো মানে আমি যখনই 2, 4, 10 পা এগোচ্ছি একটা করে মন্দির পেয়ে যাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে কি, গলিগুলো হচ্ছে মানে বারাণসীর গলি তো অবশ্যই ওয়ার্ল্ড ফেমাস গলি, সেই গলি। আর মানে কালকের দেব দীপাবলির জন্য কিন্তু ওভার ক্রাউড। এবং কথা বলতে বলতে আরেকটা মন্দির চলে এসেছে, দেব দীপাবলির জন্য আরেকটু বেশি ওভার ক্রাউডেড, তার মধ্যে মানে বাইক চলছে যে কারণে যাতায়াতের প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই দেখুন স্কুটি, এইটুকু গলিতে এতগুলো মানুষ হাঁটছে, তার মধ্যে বাইক স্কুটি সব চলছে। আর একটা বাইক, আর সামনে একটা লস্যির দোকান দেখাচ্ছি, মানে সমস্ত ভিড় কিন্তু সেই দোকানটাকে ঘিরে। প্রচুর লস্যির দোকান আছে এখানে, বাট ওই দোকানটাকে ঘিরে মারাত্মক ভিড়। তো এই দেখুন, দেখতে পাচ্ছেন মনে হয় এই দোকানটাই কি, সম্ভবত এই দোকানটাই। দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। যা ভিডিও করছি আনকাট ভিডিও, কোনো কাট নেই এখানে কিন্তু। এই দেখুন, ভেতরে চ না, আচ্ছা চ না, ভেতরে থেকে আপনাদের দেখাচ্ছি দোকানটাকে, দাঁড়ান। না না, খাবো। এই আছে, এখানে দুজনের হবে। দোকানের নাম কি ভাই? ব্লু লস্যি। এখন বসে আছি হচ্ছে ব্লু লস্যি শপে। দোকানটার ইন্টেরিয়ারটা একটু এরকম, মানে যারাই নিয়ে এসছে ছবি এখানে চিপকে দিয়ে যেতে পারেন। আর এই হচ্ছে লস্যি। এখানে কিন্তু লস্যির দুরকম ভেরিয়েন্ট আছে, এক হচ্ছে রাবড়ি দিয়ে লস্যি আর এক হচ্ছে ড্রাই ফ্রুটস দিয়ে। দুটোরই ক্ষেত্রেই কিন্তু দাম হচ্ছে 120 টাকা। এই সেটা হচ্ছে রাবড়ি মেকিং, মানে রাবড়ির লস্যি মেকিং। এটা আমরা তো রাবড়িটা নিয়েছি, আমরা নিয়েছি হচ্ছে রাবড়িটা 120 টাকা। খেতে তো অসাধারণ, 120 টাকা হচ্ছে দাম এই ঘাটটার। এটা কিন্তু বারাণসীতে এলে মাস্ট ট্রাই একটা দোকান বা মাস্ট ট্রাই আইটেম বলতে পারে। তো এবার খাওয়া যাক। তোর মিষ্টি না, কিন্তু এটা সাধারণ লাগছে খেতে। আচ্ছা, যখন এসছিলাম একদম প্যাকটা ভিড় ছিল, এখন দেখুন ভিড় কতটা ফাঁকা হয়ে গেছে। কেন ফাঁকা হয়েছে? কারণ লস্যি শেষ দোকানে।
এই ম্যাডাম এখন লস্যি খেতে এসে রিকোয়েস্ট করছে লস্যির জন্য। দেখুন দেখুন লস্যির জন্য রিকোয়েস্ট করছে। সবে 3:10 বাজে ঘড়ির কাঁটায় লস্যি শেষ। আমরা খুব ভাগ্যবান যে পেয়ে গেছি। আর এরকম লস্যি আমি আপনাকে বলছি, এতদিন তো আপনাদের ভালো গাইড করেছি, এটাও আমার কথায় নিঃসন্দেহে যারা বেনারস আসবেন অবশ্যই এখান থেকে লস্যিটা খাবেন। দরকার হলে সকাল সকালে এসে খেয়ে যাবেন, কিন্তু এখানে খেয়ে তারপর বাকি জায়গায় ঘুরবেন। আর একটা কথা বলছি, কে কেমন খান আমি তো জানি না, তবু বলছি আমরা যারা ভাবছিলাম লাঞ্চ করব এখন বেনারসে, এই লস্যি খাওয়ার পর কিন্তু মুড চেঞ্জ হয়ে গেছে। আর লাঞ্চ করার জায়গা কারুর পেটে নেই। তোর আছে? ওর আছে একমাত্র। বাকি আমাদের কারুর পেটে আর জায়গা নেই। চারখানা খেয়ে নিল সকালবেলা। তো বয়স অল্প, এখন তো খাবেই। আমরা আর সিনিয়র সিটিজেন নাকি, আমরা খেতে পারবো না। আর আমরা লাঞ্চটা স্কিপ করলাম। এই লস্যিটা মানে এত সব মানে হেভি মেটেরিয়ালস দিয়ে বানিয়েছে যে খেলে পেট ভর্তি হতে বাধ্য। ভিডিওতে যেমন আপনাদের দেখালাম যে এটা দোকানের নাম কি, লক্ষ্মী চায়ওয়ালা দোকানে ঢুকেছি, কিন্তু চাটাই এখনো এসে পৌঁছায়নি আমাদের হাতে। মালাই টোস্ট অর্ডার করেছি, দাম জানি না, ফার্স্টেই দিয়ে গেল, দাম এখনো জিজ্ঞেস করিনি। সুকল্প ফার্স্টেই খেয়ে বলছে বেনারসের সব খাবার কী করে ভালো হয়, ওটা ঠিক হচ্ছে কোশ্চেন। তো জানি না, আমি একটা টেস্ট করি দাঁড়া। এমন আওয়াজ করবো না যাতে শালীনতা না থাকে। ওই এক ক্লাস এখনও চাটা খাইনি। দোকানটার নামই মানে দোকানটা চায়ের জন্যই বিখ্যাত। এবার টোস্টটা, আর সব থেকে মেন কথা 6 প্লেট অর্ডার করেছিলাম 6 জনের জন্য, 5 প্লেট 5 জনের জন্য। 3 প্লেট পেয়েছি, আর 2 প্লেট ছিল না, শেষ হয়ে গেছে। এখানে মানে হ্যাঁ, যেখানেই যাচ্ছি আমরা মানে ফিনিশিং দিচ্ছি যেখানেই। ওই লস্যিরও তাই হলো, এটাও তাই হলো। তো এটা কিন্তু এক ধরনের আমাদের হচ্ছে আনএক্সপ্লোর্ড বারাণসী। কারণ লোকে ওই কাশী বিশ্বনাথ মন্দির দেখায়, পুজো দেখায়, কালভৈরব দেখায়। আমরাও মন্দির দেখিয়েছি, কিন্তু দর্শন করতে পারিনি, কিছু করার নেই। কিন্তু আপনাদের যে জিনিসগুলো গাইড করছি, বিভিন্ন গলি, বিভিন্ন ঘাট, অটো ফেয়ার, খাওয়ার, কী হয়েছে আমি বেশি কিছু বলতে, লাইট নিভিয়ে দেবো দাদা। তো যেটা আপনাদেরকে গাইড করছি সেটা কিন্তু আপনাদের পক্ষে অনেক বেশি হেল্পফুল হবে। কোথায় খাবেন বেস্ট খাবার, কোথা থেকে কোথায় যাবেন, কি ঘুরবেন, সবটা কিন্তু গাইড করছি। চিনিও দিয়েছে, মানে আমার চিনি দিয়েছে মোটামুটি বলতে গেলে 50 গ্রাম চিনি তো দিয়েছেই এইটুকু পাউরুটির পিসে। তো যাক, আর কথা বাড়াবো না, এবার তাহলে খেয়ে নি বাকিটা। জনসাধারণের লাইন ছাড়াও মাথা পিছু 250 টাকার বিনিময়ে আপনারা বিশ্বনাথ মন্দিরের সুগম দর্শন বা বলা ভালো ভিআইপি দর্শনের সুবিধা নিতে পারেন। ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে এই টিকিট বুক করা সম্ভব। ভিডিওতে যে স্থানটি দেখছেন সেটাই হলো সুগম দর্শনার্থীদের প্রবেশ পথ। देखो ना ये वाली 40 रुपीज़ की है, ये कागज की 300 वाली है, और नॉर्मल ये सब लेंगे ये 50 रुपीज़ की आएगी। कौन सा चाहिए? 100 वाला रहेगा वो देखो। आइए 100 वाला चाहिए? नहीं भाई, मोटी वाले में देखिए जो मिलेगी, ये देखिए 1 2, ये देखिए 3, ये देखिए 4, कौन सा दें? सब यही है। हाँ जो है यही आएगा, ये सब आएगा। ये अच्छा नहीं है, वो अच्छा निकल ना। এখানে কাশীঘাট লেখা। কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন এক গলির মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখা মিলল বেশ কিছু দোকানপাটের। আপনারা চাইলে এখান থেকে টুকটাক কেনাকাটা করতেই পারেন। যেমন আমরা নিয়েছিলাম পান মশলা, আতর, ফ্রিজ ম্যাগনেট ইত্যাদি।
মশলাই দারুণ মশলা। নামটা হচ্ছে এই যে গুপ্তের জর্দা। দেবো কি বলো? ঠিক আছে, কিরম দাম থেকে শুরু? 100, 200, 500, 1000 সব। আতর আতর একটু এটাও খাও তো। এটা কি? আমসত্ব হজমি। আরে খেয়ে দেখো একটা টেস্ট কর। এখানকার দানা আছে ল্যাংড়া আম বলে না, ভালো কথা। কোলারে ব্রাঞ্চ তো কি রে ওটা খাচ্ছি নিজে থেকে টানলি। না, ওকে একটা দিয়ে আমাকে খাও খাও, না নিয়ে না আরো। এটা কত গো? এখন দাঁড়িয়ে আছি দাশগুপ্তার জর্দার দোকানে, কেনাকাটি চলছে। তার আগেই কিন্তু আমরা আর্ধেক খেয়ে শেষ করে দিচ্ছি। আর ইনি কাকু, কাকুর বাড়ি ঢাকুরিয়ায়, কাকু বাংলাতেই কথা বলছেন। কাকুর এখানে দোকান, প্রত্যেক কটা জিনিস কিন্তু এক্সিলেন্ট কাকুর কাছে। তো আমরা এখান থেকে নিচ্ছি। এটা কি বললে? আমসত্ত্ব? আমসত্ব হজমি। আমসত্ত্ব হজমি, আর এটা মিষ্টি মশলা। আমরা এই হাত দেখে বুঝতেই পারছেন অনেকটা খেয়েছি, এটা কি? এটা দারুণ খেতে। আনা দানা এখন নেওয়ার স্কিম চলছে, মানে কে কতটা নিতে চায়। পাওয়া যায় না? একই 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 120 আছে, ছোট 60 আছে। এখন পরপর সব ইয়ে চলছে। কোথায় পাওয়া যায় না? কি আছে বলো? না না, এরকম কি কি নিচ্ছি এবার আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, কাকুর কাছে কিন্তু আচারও আছে। এই নাও, হাতটা দাও। অসাধারণ অসাধারণ ফ্রেগনেন্স, অসাধারণ। ওই হাতটা দাও তো। বলছি হ্যাঁ, একদম পিওর। জামার কাপড়ে ধরতে না যায়। এর গন্ধ নেই তো? না না না, এই হাতটা আলাদা। এই নাও বাবু, এটা বেশি ভালো। ওই হাতটা, এটা অন্য 100 রকম, 100 রকম আছে। নিবি ভাই? জামাই ধরতে না। এক্সিলেন্ট ফ্রেগনেন্স, এক্সিলেন্ট ফ্রেগনেন্স, এক্সিলেন্ট ফ্রেগনেন্স। এই যে হাতটা দাও, এই যে হাতটা দে, গন্ধটা নে। সুবেশ দিয়েছে বেকার নষ্ট করো না। অসাধারণ গন্ধ, এটা অসাধারণ গন্ধ। কিরম লাগলো হাতের গন্ধটা? এক ক্লাস এই গন্ধটা। এটা এরকম এরকম আর কি আছে? কাকু যা দেখাচ্ছে, যে মানে সবই নিয়ে নিতে ইচ্ছা করছে এখান থেকে। সব খাও। সব থেকে ভালো লাগছে এতক্ষণ পর বেনারসের কোনো একটা দোকানে পুরো বাংলায় কথা বলে জিনিসপত্র নিতে পারছি। পুরোটাই বাংলায় বলছে কাকু, আবার টেস্ট করাচ্ছে। কিন্তু চোখ মুখ সব আগেই বন্ধ করলে তো খাও কমতে। চোখ উল্টে গেছে টকে। আগে না কি গো এটা? এটা কি দাম আছে? মারাত্মক টক। এই নাও। ভাই খেয়ে যাক, খেয়ে যাক। অনেক আইটেম আছে। কাকু তো কমপক্ষে 300 টাকার খাইয়েই দিল আমাদেরকে এখন পর্যন্ত টেস্ট। একটাই, হ্যাঁ। এটা এবার টোটাল কি কি নিচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এরকম কি করবে বলতো? দাঁড় করিয়ে রাখবে আচ্ছা তুই বলে নে, তুই বলে নে। নৌকায়। তো ব্যাপারটা হচ্ছে যেটা এই দোকানটা আপনাদের দেখালাম, কি একটা চোরের মিউজিক চালিয়ে রেখেছে পেছন থেকে, কি করছে এরা কে জানে। তো যাই হোক, যে জায়গাটা আপনাদের দেখালাম সেখান থেকে পান মশলা, মানে একাধিক পান মশলা, আতর ফাতর কিনে প্রায় 700 টাকার বিল করে, প্রায় কি 700 টাকা? ওই 700 টাকায় বিল করে আমরা এখন এসছি দশাশ্বমেধ ঘাটে বসে আছি। গঙ্গা আরতি তো কালকেই দেখবো আমরা, ওই যেটা মেন দেব দীপাবলির গঙ্গা আরতি। কিন্তু আজকে বসে আছি কারণ আজকে এখন হোটেলে আর যাওয়ার জায়গা ছিল না, মানে জায়গায় ইচ্ছে ছিল না। এটা দেখে আরও কিছু জিনিস আমরা এক্সপ্লোর করব, বেনারসের কিছু গলি, আরও কিছু স্ট্রিট ফুডস যেমন কাশি চাট ভান্ডার। প্লাস কাশি চাট ভান্ডার তো আপনারা সবাই জানেন, আরও যেগুলো জানেন না সেইগুলো এক্সপ্লোর করব। আর এখন ভিড়টা কিছুটা এরকম আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু গঙ্গা আরতি শুরু হবে হচ্ছে সন্ধ্যে 7টায়, আর এখন বাজে হচ্ছে 5:25। 5:25-এই কিন্তু ভিড় দেখেছেন, মানে সামনেটা পুরো কভার হয়ে গেছে দেখুন। মানে আজকে 14 তারিখ, তাতেই লাখ লাখ লোক এখানে জড়ো হয়েছে। ওখানে দেখুন এলইডি স্ক্রিন। ওই স্ক্রিনে কিন্তু পুরোটা টেলিকাস্ট হচ্ছে, ওই স্ক্রিনেও পুরো টেলিকাস্ট হচ্ছে। এই স্ক্রিনটা ওইখানে আরেকটা দেবে। তো যাক, গঙ্গা আরতি কালকেই মেন দেখাবো, আজকে কিছু ক্লিপিংস হয়তো আপনাদের দেখাবো। আর গঙ্গা আরতি শেষে ঘুরে দেখাবো কিছু আনএক্সপ্লোর্ড বেনারসের
মানে যেটা আমরা করছি সেটাই কিন্তু কন্টিনিউ হবে, বিশেষ করে খাওয়া দাওয়াটা। রেশমির অবস্থা দেখুন, কিছু হবে না রে ভাই, উঠছে এটা। ভাই আমার এই আরে ও পাগল ধরা। আমাদের কিন্তু মেন নৌকা রাইড কালকেই আছে, তবে আজকে আমরা জনপ্রতি 100 টাকা হিসাবে নৌকা বুক করেছি। আরতি দেখবো না, শুধু ঘাটগুলো কভার করব। তো এই হচ্ছে নৌকার অবস্থা, শেয়ারিং বোট, প্রচুর লোক আছে। দাদা হচ্ছে গাইড, এই দাদা নৌকায় বুক করেছে এখন। আর এই হচ্ছে কিছুটা সুন্দর। বেনারসের অন্যতম প্রধান আকর্ষণ এই নৌকা ভ্রমণ। পরের দিনের জন্য নৌকা বুক থাকলেও মাথাপিছু 100 টাকার বিনিময়ে ঘুরে এলাম নৌকায়। নৌকা থেকে গঙ্গা আরতি এবং প্রতিটা ঘাট ঘুরে দেখতে সময় লাগলো ঘন্টা 1.5 মতো। তবে এই নৌকা ভাড়া মাথাপিছু 100 থেকে 300 টাকার মধ্যে ঘোরাফেরা করে। দামাদামি করে তবেই উঠবেন নৌকায়। পুরো বেনারসেই চাট বিখ্যাত, কিন্তু সোশ্যাল মিডিয়ার জেরে কাশি চাট ভান্ডার এখন লোকের মুখে মুখে। চাট খেতে যেমনই হোক, লোকের সাথে ধাক্কাধাক্কি করে চাট খাওয়ার ইচ্ছে ছিল না, তাই দূর থেকে ভিড় দেখেই পালিয়ে আসলাম। এই ছিল হচ্ছে আজকে আমাদের ব্লগ ডে 1 অ্যাট বারাণসী। ট্রেন ব্লগ তো দেখলেনই, ডে 1টাও দেখলেন। এবার আসবে কিন্তু দ্য ডে, অর্থাৎ যার জন্য এই 2.5 মাসের প্ল্যান প্রোগ্রাম, এত টাকা খরচা করা, এত ভিড়ভাট্টার মধ্যে সংগ্রাম করে এখানে পড়ে থাকা, যে দিনটার জন্য সেদিনটা কিন্তু কালকে, অর্থাৎ 15ই নভেম্বর, দেব দীপাবলি। দেব দীপাবলি কী, কেন পালন করা হয়, তার হিস্ট্রি কী, সবটাই বলবো কিন্তু কালকের ভিডিওতে, মানে আগামী পর্বে। আর এই পর্ব ছিল এতদূর পর্যন্ত। আশা করছি ভালো লেগেছে। তাই ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর বেশি করে ভ্রমণ করবেন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।